আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, এটা জ্যোতিষশাস্ত্র নিয়ে। এই ব্যাপারে ইসলামিক নিয়মটা কি বলবেন? যদি কোনো লোক এই জ্যোতিষশাস্ত্র বা রাশিফল এগুলো নিজের সাথে মিলিয়ে দেখে, হতে পারে প্রত্যেক দিন অথবা প্রতি সপ্তাহে একদিন। জ্যোতিষশাস্ত্র আর ভাগ্য গণনা এই সম্পর্কে যদি বলতে হয়, এখন এটা বেশ কমন পুরো পৃথিবীতে। আপনি পেপারটা খুললে দেখতে পাবেন বিভিন্ন নক্ষত্রের অবস্থান, মকর রাশি বা তুলা রাশি, এরকম রাশিচক্র, আর অনেক মানুষই এগুলো বিশ্বাস করে। যদি কেউ এসব নক্ষত্রের অবস্থান, রাশিচক্র আর জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে, তাহলে সেটা হবে শিরক করা, তাকে বলা হবে মুশরিক। যদি কেউ মজা পাওয়ার জন্য পড়ে, অনেকে এরকম পত্রিকা উল্টাতে উল্টাতে রাশিচক্রের পাতাটা পড়ে ফেলল, তাহলে এটাও একটা পাপ। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 1038। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষে পেছন ফিরে বললেন যে আল্লাহ বলেছেন, কিছু লোক আছে যারা আমাকে বিশ্বাস করে আর কিছু লোক আছে আমাকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে বৃষ্টি হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে, তারা আমাকে বিশ্বাস করে, গ্রহ নক্ষত্রে বিশ্বাস করে না। আর যারা বিশ্বাস করে বৃষ্টি হয়েছে নক্ষত্রের কারণে, তারা গ্রহ নক্ষত্রে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে না। এছাড়া আরও একটা হাদিস মুসনাদ আহমেদে, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 9536। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভাগ্য গণনাকারীর কাছে যায় যে ভবিষ্যৎ বলে আর তাকে বিশ্বাস করে, সে বিশ্বাস করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাকে বিশ্বাস করে না। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 5540। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো গণকের কাছে যায় আর যদি তাকে বিশ্বাস করে, তার দোয়া কবুল করা হবে না 40 রাত। তাহলে ভাগ্য গণনা আর জ্যোতিষশাস্ত্রকে নিন্দা করা হয়েছে ইসলামে। আল্লাহ বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদপান ও জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, রুজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে বিরত থাকো যাতে সফল হতে পারো। তাহলে ভাগ্য গণনা হচ্ছে শয়তানের কাজ, এটা থেকে বিরত থাকবো যাতে সফল হতে পারি।